আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছি। আমরা দাঁড়ায় আছি এখন টেকনাফের শাহপুর দ্বীপের জেটি ঘাটে। তো এটা বলতে গেলে বলা যায় বাংলাদেশের লাস্ট পিস অফ ল্যান্ড। হ্যাঁ, ভালো লাগতেছে, আশেপাশে খুব সুন্দর। এটা নাফ নদী, এটা বাংলাদেশ। আর এই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা মিয়ানমার, এবং মিয়ানমারের ওই যতটুক চোখ যায় ওটুকু শুধু পাহাড় পর্বত ওগুলো দেখা যায় আর কি। তবে একটা বিষয় আর এদিকে, হ্যাঁ, এদিকে ওইটা সমুদ্রের ঢেউ এখান থেকে দেখা যায় আর কি। এই যে সামনে কিছু গাছ দেখা যায়, উত্তর পর্যন্ত নাফ নদীর সীমানা, এবং তারপর থেকে সমুদ্র শুরু হয়ে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে যে মিয়ানমার এখান থেকে ওই যে অল্প একটু দূরে যেটা দেখা যায় আর কি। তো সেখানে তো যুদ্ধ সংঘাত মারামারি এগুলো আমরা অনেক দিন ধরে শুনতেছি, কিন্তু এই মিয়ানমার কিন্তু একটা সময় যখন এখানে মুসলিম শাসক ছিল, বা রাখাইনে যখন মুসলিম শাসক ছিল, শাসন ছিল, তখন কিন্তু এরা ওয়ান কাইন্ড অফ একটা গ্লোরিয়াস সময় পার করছে আর কি। কারণ আমরা যদি ইতিহাসে দেখি তাহলে দেখি যে বাংলাদেশ থেকে অনেক মানুষ এই মায়ানমারে এই রাখাইন রাজ্যে গিয়ে চাকরি করছে, ওইখানে ইমামতি করছে, কারণ ওরা ব্যবসায়িকভাবে এবং অর্থনৈতিকভাবে খুব স্ট্রং ছিল তখন। কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে মারামারি বা জাতিগত বিভেদের কারণে মারামারি, ধ্বংসযোগ্য, নির্যাতন এগুলো হওয়ার পরে তো রোহিঙ্গারা আসছেই। আজকের কি অবস্থা মায়ানমার? আজকেও কিন্তু মায়ানমার অবস্থা ভালো নাই। বা এই যে রাখাইনের কথা যদি বলি, ভালো নাই। কেন ভালো নাই? কারণ এখনও ওদের এখানে গৃহযুদ্ধ চলতেছে সরকারি বাহিনীর সাথে আরাকান আর্মির। মাঝে মধ্যেই আমরা খবর শুনি মারামারি। তো আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম এরকম কিছুদিন আগে যে এই রাখাইনে খাদ্য সংকট ব্যাপক, ফলে এই দেশ থেকে অনেকেই নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও এখানে বিভিন্ন পণ্যদ্রব্য নিয়ে যাওয়ার চেষ্টা করে। কারণ এখানে পণ্যদ্রব্য নিয়ে যেতে পারলে মোটামুটি একটা ভালো প্রাইস পাওয়া যায়, যেহেতু এখানে সংকট। তো এটা শুধু আমরা শুনছিলাম, এটা আমার অত বিশ্বাসও হয় না, বা আমার কাছে এটাকে প্র্যাকটিক্যালও মনে হয় না। কিন্তু আজকে যখন এখানে আসলাম, আসার পর শুনতেছি যে তারা বাংলাদেশ নেভি, ওরা অলরেডি একটা বোটকে কোস্টগার্ডের মানুষ অলরেডি একটা বোটকে জব্দ করছে, যারা পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী মিয়ানমার নিয়ে যাচ্ছিল। এবং আমরা দেখলামও, নিজের চোখে দেখলাম আর কি, যে এগুলো সেনা নৌবাহিনী কোস্টগার্ড জব্দ করছে। তো এটা অবস্থা, একটা সমৃদ্ধ শহর, একটা সমৃদ্ধ দেশ, বা একটা অর্থনৈতিকভাবে স্টেবল একটা দেশ কীভাবে জাতিগত বিভেদের কারণে আজকের এই অবস্থায় আসছে আর কি। তো এটা যে কোনো দেশে যদি একটা জাতিগত বিভেদ তৈরি করে দেওয়া যায় বা তৈরি হয়, তাহলে সংকটে কিন্তু 100% তৈরি হবে। তা আমাদের এক্সপেকটেশন থাকবে আমাদের দেশে যে ছোটো বড়ো যত আমরা যারাই আছি, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা থেকে শুরু করে যারাই আছি, আমরা সবাই যেন একে অপরকে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, শ্রদ্ধার সাথে আমাদের সম্পর্কটা যেন সবসময় ভালো থাকে, ওইটা এক্সপেকটেশন থাকে আর কি, থাকবে। এবং আমার মনে হয় আমাদের বেশি দূর না, রাখাইনের দিকে তাকাইলে বা আরাকানের দিকে তাকাইলে আমরা জিনিসটা উপলব্ধি করতে পারবো আর কি, যে জাতিগত বিভেদটা কত মারাত্মক হইতে পারে। এটাই বলতেছিলাম আর কি, এটাই বলার ছিল। আসলাম, দেখতেছি, ভালো লাগছে। আপনারাও যদি সম্ভব হয় আসবেন, যদিও সেন্ট মার্টিন যেতে পারতেছি না, সেন্ট মার্টিনের খুব কাছাকাছি আমরা আছি।